ডানকুনি ইস্টবেঙ্গল ফোরামের পক্ষ থেকে আজকে খেলার মাঠের পাশে একটি হলে অনুষ্ঠিত হয়ে গেল আইএসএল জয়ের অনুষ্ঠান। এবং এই আইএসএল জয়ের অনুষ্ঠানে যে দীর্ঘ 22 বছর পর এই যে ইস্টবেঙ্গল আইএসএল জয় করেছে, সেই জয়ের কিন্তু উদযাপনেই এই অনুষ্ঠান কিন্তু রাখা হয়েছে। এই অনুষ্ঠানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা অতিথিরাও এসছেন, যেরকম ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে এই আমাদের চণ্ডীতলা বিধানসভায় যিনি বিজেপি প্রার্থী ছিলেন দেবাশিস মুখার্জি, তারাও কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই দেখছেন ইস্টবেঙ্গলের কর্মী সমর্থকরা এই অনুষ্ঠান আয়োজিত করছে। প্লেয়ার ইস্টবেঙ্গলের হয়ে আমি এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আর ফর্মের তরফ থেকে যে অসংখ্য যে মানুষ এসেছে সকলকে অসংখ্য ধন্যবাদ যে এইরকম একটা অনুষ্ঠান করার জন্য। এইরকম দ্বারা অনুষ্ঠান হলেও প্লেয়ারদের, এই বাঙালি প্লেয়ারদের গুরুত্ব বাড়বে আর প্লেয়াররা অনেক প্ল্যাটফর্মে যাবার খেলার জন্য অনেক তৈরি হবে। খুব ভালো লাগে। না, এটা খুবই ভালো উদ্দেশ্য নিয়েছে যে এই উদ্দেশ্য আরও নিক এই ডানকুনির নতুন একটা জায়গায়। খুব ভালো লাগছে যে আমি আসতে পেরেছি, প্লাস এই মামা, আমরা যাকে মামা বলে চিনি, আমাদের সাথে একই সাথে ট্রেনে যাতায়াত করতো। খুব ভালো লাগছে আমাকে আমন্ত্রণ করছে। দেখো, দীর্ঘ 22 বছরের একটা ইস্টবেঙ্গল সমর্থকের একটা ছিল, তাই একটা জিতেছে। আমরা দিতে পারিনি হয়তো, ইস্টবেঙ্গল টিম আজকে দিতে পেরেছে, খুবই ভালো লাগছে। আমার নাম সামাদ আলী মল্লিক, আমি ইস্টবেঙ্গলে খেলতাম, ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন আছি। আজকে ডানকুনি ইস্টবেঙ্গল ফোরামের পক্ষ থেকে আইএসএলে ইস্টবেঙ্গলের যে ঐতিহাসিক জয় চ্যাম্পিয়ন হয়েছে, তার জন্য আজকে এখানে সেলিব্রেট করছে আমাদের ভাইয়েরা, যারা ইস্টবেঙ্গল ফোরামের সদস্য। আমি নিজে একজন মোহনবাগানের সাপোর্টার হলেও আমি কিন্তু সবার আগে ফুটবলের ভক্ত। তাই সেই ফুটবলের সেরার শিরোপা আজকে ইস্টবেঙ্গল লাভ করেছে। তার জন্যে আমার সমস্ত ফুটবল প্রেমী ভাইয়েরা যে সেলিব্রেশন করছে, আমিও তার একজন আর কি সহযোগী হলাম, অংশ নিলাম। এই অনুষ্ঠানে কিন্তু বিশেষ রকম খাওয়া দাওয়া, অতিথিদের সব রকমেরই ব্যবস্থা রয়েছে। আমরা কথা বলবো এই ইস্টবেঙ্গলের সমর্থকরা যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে। খুবই ভালো লাগছে। 22 বছর বাদে আমরা হয়তো ইস্টবেঙ্গল কাপ অনেক ট্রফি জিতেছি সর্বভারতীয়, আইএসএলটা আমাদের বাকি ছিল, সেটাই আমরা সেই জয়ের উদযাপনই আজকে করছি। এবং তার সাথে সাথে ইন্ডিয়ান ওমেন্স লিগও আমরা জিতেছি। একই সিজনে ইস্টবেঙ্গল ক্লাবই একমাত্র ক্লাব যে এই দুটো মেজর ট্রফি, পুরুষ বিভাগ এবং মহিলা বিভাগের দুটো একসাথে জেতা, সেই তারই উদযাপন হচ্ছে আজকে আমাদের এই কর্মকাণ্ডের মধ্যে। অনুষ্ঠানের মধ্যে আমাদের মেনলি আমাদের এই প্রোগ্রামটা ছিল ইস্টবেঙ্গলের যত আমাদের ডানকুনি বা ডানকুনি পার্শ্ববর্তী যত আমাদের ইস্টবেঙ্গল সদস্য আছে, সিনিয়র জুনিয়র আমাদের বন্ধু বান্ধব স্থানীয় সবাই এখানে এক জায়গায় একত্রিত হয়ে সেলিব্রেশনটা করা। এছাড়াও আমাদের প্রাক্তন ফুটবলার ইস্টবেঙ্গলের সামাদ এসেছিলেন। এছাড়া আমাদের এখানকার একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব দেবাশিস মুখার্জি মহাশয়, উনিও আজকে আমাদের এখানে এসেছিলেন। উনি নিজে ব্যক্তিগতভাবে মোহনবাগান সাপোর্টার হলেও আজকে আমাদের এই ইস্টবেঙ্গলের এই প্রোগ্রামটাকে যাতে ভালোভাবে আমরা সবাই করতে পারি সেটাকে উৎসাহিত করার জন্য তিনি এসে তার গুড উইশেস আমাদেরকে দিয়ে গেছেন। হ্যাঁ, খাওয়া দাওয়ার নিচে আমাদের অলরেডি স্টার্টার চলছে, কেক কাটাও হয়েছে। আমাদের একটা সেলিব্রেশন কেক করা হয়েছিল, যেটা এবছর আইএসএল এ যেসব প্লেয়াররা খেলেছিল তাদের ছবি দিয়ে একটা সুন্দর কেক ছিল, সেটাও কাটা হয়েছে। এরপরে স্টার্টার চলছে, স্ন্যাক্সের আইটেম চলছে, এরপর আমাদের ডিনারের মধ্যে দিয়ে এই পুরো আজকে সারাটা দিন এই চলছে আর কি প্রোগ্রামটা। তারপরে গিয়ে আমাদের সারা 100-120 অ্যারেঞ্জমেন্ট আছে।
এর বেশিও ছিল, কিন্তু হয়তো সব জায়গায় আপনাদের মধ্যে দিয়ে আমি একটা কথা বলছি, হয়তো আমরা চেষ্টা করেছি যত ইস্ট বেঙ্গল সাপোর্টারদের কাছে পৌঁছানোর, হয়তো সবার কাছে পৌঁছে উঠতে পারিনি। তাই জন্য ডানকুনি ইস্ট বেঙ্গল ফোরামের তরফ থেকে হয়তো সবার কাছে না পৌঁছানোর জন্য হয়তো ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে। কিন্তু চেষ্টা করব আগামী দিনে যাতে আরো বেশি করে আমাদের সাপোর্টারদের কাছে পৌঁছতে পারি, সেটা চেষ্টা করব। এবং এই ধরনের যখন আরো আমরা ট্রফি আগামী দিন জিতবো ইস্ট বেঙ্গল ক্লাব, তাদের যেন আরো বেশি করে আমরা পার্টিসিপেশন করতে পারি, সেটা চেষ্টা আপনাদের মাধ্যম দিয়ে, আমাদের এটা দায়িত্বের মধ্যেই পড়ে, সেটা আমরা করবো, এটুকু কথা। আমার নাম শুভম মুখার্জি। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা কথা বললাম ইস্ট বেঙ্গলের যারা সমর্থকরা রয়েছে তাদের সাথে, এবং তাদের মধ্যে যে উৎসাহ দেখতে পাচ্ছেন, তারা পুরোপুরি উৎসাহ নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের নেমন্তন্ন করেছেন এবং আশেপাশে যারা ইস্ট বেঙ্গল সমর্থকরাও রয়েছেন তাদেরকেও কিন্তু তারা বেশ কিছুদিন আগেই আমন্ত্রণ জানিয়েছিলেন এই বিশেষ অনুষ্ঠানটির জন্য। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন TNN বাংলায়। TNN বাংলা সবার মনে সবার মনে।